নমস্কার। চৌপাশে বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডের নাম চর্যাপদ, নেপাল এবং বাঙালি জাতি। ভিডিওতে আপনারা প্রত্যক্ষ করুন, দেখুন নেপালের রাজদরবারের রাজ লাইব্রেরি একদল উন্মত্ত জনতার হাতে দাউ দাউ করে আগুনে পুড়ছে। এই সেই রাজ লাইব্রেরি যেখানে বাংলা ভাষার আদি মাতা চর্যাপদ সংরক্ষিত ছিল। 1907 খ্রিস্টাব্দে মহামহিম হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে চর্যাপদকে উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার না হলে পরে, অর্থাৎ চর্যাপদকে যদি সেদিন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় উদ্ধার না করে আনতেন, তাহলে পরে বাঙালি জাতি বোধহয় কোনোদিনও জানতেই পারত না যে তাদের মুখের কথ্য ভাষা চর্যার হচ্ছে আদি মাতা, অর্থাৎ চর্যা থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এমন ঐতিহাসিক রাজ লাইব্রেরি একদল উন্মত্ত ছাত্র যুবর হাতে অগ্নিদগ্ধ হয়ে দাউ দাউ করে জ্বলছে। এমন দৃশ্য দেখে চৌপাশে বাংলা মনে করে যে আজ বুঝি কেন নিশ্চিত করে সমগ্র বাঙালি জাতির শোক জ্ঞাপনের দিন। শুধু শোক জ্ঞাপন করে বসে থাকলেই হবে না, সমগ্র বাঙালির অশৌচ পালনেরও দিন। এর সাথে সাথে আপনাদের অর্থাৎ বাঙালিদের মনে আসতেই পড়ে যে চর্যা আসলে কি, এর ভাষাকে সেদিন কি বলা হতো। সেদিন চর্যাপদ ও দোহার নামের যে পুস্তকটি উদ্ধার করেছিলেন মহামহিম হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, সেই পুস্তকটির যে ভাষা, সেই ভাষার মধ্যে ভারতীয় কোন কোন ভাষার মিশ্রিত রূপ দেখা গেছে। কেনই বা বাংলা ছেড়ে চর্যাপদ নেপালে চলে গেল? তাহলে চর্যার আনুমানিক বয়স কত? আর চর্যাপদ যখন সাহিত্য, তখন চর্যা কি কবিতা, ছড়া, গল্প নাকি উপন্যাস? আর সেটা যাই হোক না কেন, সাহিত্যের যে কোনো অঙ্গনেরই রূপ চর্যায় থাকুক না কেন, চর্যায় কি বলা হয়েছে? চর্যায় কি সেই সময়কার কথা বলা হয়েছে নাকি অন্য কোনো কিছু? চৌপাশে বাংলার কমেন্ট বক্সে আমি শর্মিষ্ঠা বিশ্বাস আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকব। আপনারা চর্যাপদ নিয়ে প্রশ্ন করুন, আমি আমার সীমিত ক্ষমতা দিয়ে সেগুলোর যথাযথ উত্তর দেবার জন্য বসে থাকব, মানে আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করে থাকব। পরবর্তীতে কোনো এপিসোডে আবার আপনাদের সাথে আমার দেখা হবে নিশ্চয়ই। আজ তাহলে আসি, নমস্কার।